কোরআনের প্রচার প্রসার তত বেড়ে যাবে, যতই দেশের মানুষ কোরআন বিরোধী হয়ে যাবে ততই মানুষ কোরআনের দিকে ঝুঁকবে। আল্লাহ ঝুঁকে দেবে, কেউ ঠেকাতে পারবে না। বিরোধিতা এটা অপপ্রচার, অপপ্রচারটাই প্রচার। কোরআনের প্রচার অপপ্রচারের মাধ্যমেই শুরু হয়েছিল। কিসের মাধ্যমে শুরু হয়েছিল? অপপ্রচারের মাধ্যমে শুরু হয়েছিল। সবাই বলতো যে মুহাম্মদ মন্ত্র পড়ে, সবাই গিয়ে দেখে যে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা পারলে একটা সূরা বানায় দেখাও। কেউ পারে নাই আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে। তখন মানুষ কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে যায়। তখন তারা দেখলো কাজ হয় না। তখন নজর ইবনে হারেস, পৃথিবীর বিশ্ববিখ্যাত নায়িকা যারা ওই সময় ছিল, গায়িকা যারা ছিল, এদেরকে এনে এরপরে কনসার্টের আয়োজন করলো, গানের আয়োজন করলো। কিসের আয়োজন করলো? গানের আয়োজন করলো। সেখান থেকেই আল্লাহ গানকে হারাম করেছেন, গানকে নিষিদ্ধ করেছেন। গান যারা শোনে এরা জাহান্নামের দিকে ধাবিত হয়। কোন দিকে ধাবিত হয়? জাহান্নামের দিকে ধাবিত হয়। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সূরাতু ইব্রাহিম এর প্রথম আয়াতে কারিমাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। আসুন এখান থেকে একটু কথা বলে আমরা সামনের দিকে যাব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, হরুফে মুকাত্তাআত, এই কাটা কাটা অক্ষরগুলো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় একটা অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন। যেমন বলেন নুন, কফ। আবার কিছু কিছু জায়গায় দুইটা অক্ষর। যতক্ষণ মানে একটা আলোচনাটা সিস্টেম আসলে একটার পরে মানুষ তার আসলে বুঝে থাকা যায় না। কত কাজ, সপ্তাহে কত কাজ থাকে। আমি 10 মিনিটের ভিতরে এতটুকু বুঝে শেষ করি, কারণ এটা তো আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। আর আমারও কষ্ট হয়, মানুষ যখন উঠে যায় দেখতে তো একটা খারাপ দেখা যায়। তো যাই হোক, আর একজন উঠে শুরু করলে সবাই উঠে যায়, মানে ওইদিক দিয়ে মন চলে যায় আর কি। শয়তান তো চায় না যে মানুষ কোরআন শুনুক, ঠিক না বেঠে? হ্যাঁ। তারপরে এরপরও জরুরত তো ভিন্ন কথা, এরপরও অনেকে জরুরত না, এরপরও চলে যায়। তো এরপরে আসেন, আল্লাহ বলছেন আলিফ লাম রা, এর অর্থ আমরা কেউ জানি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কেবলমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, এগুলো অর্থ কে জানেন? আল্লাহ জানেন। পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা এত বড় বড় সাহিত্যিক, কবি, লেখক, তোমরা পারলে এগুলোর অর্থ খুঁজে বের করো। পারছে কেউ? পারে নাই। এরপরে সামনের দিকে যাই। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব ওগো নবী আপনার উপর আমি নাজিল করলাম, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। আমাদের যেতে হবে জান্নাতে, আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটাই আমাদের সফলতা, এটা আমাদের কি? কে বলছেন? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে যারা বেঁচে গেল, জান্নাতে যারা প্রবেশ করলো, তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
বানিয়ে দিও। পড় আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে ঘর যার হবে, আল্লাহর সাথে বান্দার জান্নাতে মোলাকাত হয়ে যাবে, এটাই হবে বান্দার সবচেয়ে বড় পাওয়া। জান্নাতের ভিতরে আল্লাহর সাথে যার সাক্ষাৎ হয়ে যাবে, তার চেয়ে বড় মর্যাদার কারো আছে? নাই। তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत दोज़ख से या रब्बी क्या करो, जन्नत दोज़ख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ? তোমারে যদি পেয়ে যাই জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর সাথে দেখা করতে চান তো আপনারা? আল্লাহর সাথে দেখা করার দরকার আছে না নাই? এই দুনিয়ার মানুষের প্রেমে পড়ে মানুষ আত্মহত্যা করে, আছে না নাই? দুনিয়া এত সুন্দর, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, বলেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। তাহলে আল্লাহকে দেখার ইচ্ছা সবার আছে না নাই? আল্লাহকে দেখতে পারবেন জান্নাতে গেলে না জাহান্নামে গেলে? জান্নাতে গেলে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা কাফের শেষ আয়াত, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলছেন শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক যারা করবে, মসজিদে অনেক লোক আছে, মসজিদেও যায়, আবার মাঝে মধ্যে পূজার সময় মন্দিরেও যায়, আছে না নাই? যাওয়া যাবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় তারাও দুর্বল, আর যাদের কাছে চাওয়া হয় তারা আরো দুর্বল। আমরা খাইতে পারি, চলতে পারি, আর এই মূর্তিগুলা এদেরকে পিকআপে কইরা মন্দিরে আনতে হয়, ঠিক না ঠিক? হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না। আল্লাহ নবীর সময় এক কাফের মূর্তি নিয়ে যাচ্ছে বাজারে, এমন সময় কাফেরের শিশি ধরছে। শিশি বুঝুন তো? শিশি, পেশ আব মানে সামনের পানি, ফার্সিতে পেশ আব, আব মানে পানি, আর পেশ মানে সামনের, সামনের পানি। কথাটা বুঝেন নাই? কত সুন্দর দেখেন। গরু ছাগলের তার নাম হলো সেনা, আর আমাদের নাম হলো পেশ আব। আমরা সম্মানিত মানুষ তো, ওইটার নামও সম্মানিত নাম, পেশ আব মানে সামনের পানি। যখন পেশ আব ধরছে, এখন চিন্তা করলো এটারে খুদাটারে কেমনে লগে লয়ে যায়, শরমের জায়গা দিকে। খুদাটা হয়ে গেছে এক জায়গায়, শিশি কইরাইয়া দেখে যে খুদার কাম হুদা হয়ে গেছে। খুদার কাম কি হয়ে গেছে? হুদা। কুত্তা একটা গরম পানি, রহমতের পানি দিছে সাইরা, যেই মাত্র দিছে সাইরা, এখন কোন একজন বান্দা, সে তো মনে করতেছে আমার হ্যাঁ সৃষ্টি করছে। এখন তার খোদার উপরে যখন কুত্তা পেশাব করছে, মাথা ঠিক থাকে নিয়া, ওই কিরে তুই তো কিসের খোদা? তুই দিয়ে হুদা, কারণ তোর উপরে পেশাব করে কুত্তা। আরে কোনোদিন তো কুত্তা আমার উপরে পেশাব করতে পারলো না। হ্যাঁ, তোর উপরে কুত্তা পেশাব করছে, তুই নিজেকে নিজে বাঁচাইতে পারলি না, আমার উপর ঠাডা ফলে তুই বাঁচাবি কেমনে? এবার বিবেকে নাড়া দিচ্ছে, কয়টা তো খুদা হইতে পারে না, লাড়ি একটা লেছে, মার পিটামো আজকে। হাত ভাঙ্গা লাইছে, পাও ভাঙ্গা লাইছে, মাথা তো দিছে বাড়ি দিয়া, কই ইয়া রাসূলুল্লাহ, এটা কি এর খুদা? কুত্তা পেশাব করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে বুঝতে পারি নাই, যার উপরে কুকুর পেশাব করে, কুকুরের পেশাব থেকে খুদা নিজে বাঁচতে পারে না, খুদা ছাড়া কিচ্ছুই পারে না, আমার জীবনে বাঁচাইতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই মূর্তি নিজেকে নিজে বাঁচাতে পারে না, সেই খোদা আমারে বাঁচাবে কিভাবে? আমারে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাহান্নামের পথ থেকে আমাদের বাঁচতে হলে শিরিক মুক্ত ইবাদত আমাদের প্রয়োজন আছে। শিরিক মুক্ত ইবাদত, এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, আল্লাহ সূরা লুকমানে তুলে ধরেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, সন্তান তুমি শিরিক করো না। এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম শিরিকের গুনাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ এক একটা উসিলা দেখে দেখে বান্দা তোর গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি একজন আলেমকে এক ব্যক্তি বিপদের সময় পান করিয়েছিল, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি এক গ্লাস পানি একজন আলেমকে পান করিয়ে সহযোগিতা করেছিল, সেই ব্যক্তিটা জাহান্নামের দিকে, তার জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাওয়ার পরেও আলেম যখন জান্নাতে যাবে, দুনিয়াতে এক গ্লাস পানি আলেমকে পান করানোর কারণে, এক গ্লাস পানি দিয়ে সাহায্য করার কারণে ওই আলেম, ওই যে ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তিকেও আলেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি যথেষ্ট? কয়টা নেকি যথেষ্ট? আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। কয়টা গুনাহ যথেষ্ট? আল্লাহর নবী একদিন যাচ্ছেন দুইটা কবরের পাশ দিয়া। আল্লাহর নবী বলেন, দুইটা কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এর কারণ হচ্ছে দুইটা কবরের, একটা কবরের লোক ছিল চগলখোর। চগলখোর আমাদের দেশে আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, মারামারি লাগায়, আছে না নাই? অভাব নাই। কি লাভ? লাভ একটু একটু মজা পাইছে, এছাড়া কোনো লাভ নাই। গীবত, তুহমত মানুষের বিরুদ্ধে না দিলে তার মজা লাগে না। এই জন্য চুগলখড়ি করার কারণে জাহান্নামে গেছে। আর একটা ছোট্ট বিষয়, নবী বললেন এত ছোট বিষয় করলো, কিন্তু জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাদের হচ্ছে। আরেকজনের ব্যাপারে আল্লাহর নবী বললেন, আরেকজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব আমরা যখন করি, অনেক সময় পেশাবের ছিটা থেকে আমরা বাঁচতে পারি না। এগুলো আওয়াজ শোনা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলতেছেন, গুনাহটা বড় সামান্য, কিন্তু গুনার জন্য আযাবটা বড় মারাত্মক, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হবে তাদের। যারা পেশাবের ছিটা থেকে বাঁচে না, এবং পেশাবের পরে যারা ঢিলা কুলুপ নেয় না, টিস্যু নেয় না, যারা পেশাবের পরে একটা জারা মাইরা শেষ, পানি নেয় না, এরকম বহু মানুষ আছে। আবার নামাজের দিকেও যায়। তা আপনি নাপাক অবস্থায় আল্লাহর সামনে কিভাবে দাঁড়ালেন? লজ্জা করে না? নামাজ, আল্লাহর সামনে পবিত্র অবস্থা আপনি দাঁড়াবেন। আপনি তো টিস্যু নিলেন না, কারো আধা মিনিট, কারো 1 মিনিট, কারো 2 মিনিট। যারা পুরুষ তাদের পেশাব বেরোতেই থাকে। আর আপনি যখন টিস্যু নিলেন না, তখন আপনি নাপাক হয়ে গেলেন। আপনি যদি বিশ্বাস না করেন, একদিন পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, টিস্যু না নেওয়ার পর পরীক্ষা করে দেখেন সামনে কতটুকু ভিজে গেছে। তাহলে আপনি নাপাক হয়ে গেছেন। আরেকটা হচ্ছে, প্রস্রাবখানে যখন বসে ছিটা লাগতেছে, আর অনেকে দাঁড়ায় প্রস্রাব, যারা পেশাব করেন, দাঁড়ায় পেশাব করলে ছিটা বেশি লাগে না কম লাগে? আর বেশি লাগে। হ্যাঁ, তাহলে পেশাবের ছিটা থেকে যারা বাঁচবে না, এদের কবরে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের কবর হবে। তাহলে এই দুইটা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে গীবত করা যাবে, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া যাবে, এটা বান্দার হক। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে, বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের শিরিক মুক্ত ইবাদতের প্রয়োজন আছে না নাই? শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রহমান রহিম হওয়ার কারণে কিয়ামতের মধ্যে অনেক মানুষকে উসিলা দেখে মাফ করব, কিন্তু আমি আল্লাহ যারা শিরিক করবে এদেরকে মাফ করব না। যারা শিরিক করবে এদেরকে আমি মাফ করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে শিরিক মুক্ত নেক আমল যারা করবে তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জান্নাতে। আর এই নেক আমল করার পদ্ধতি, কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ বলছেন, ওগো নবীজি,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষকে আপনি বিইذনি রাব্বিহিম, আল্লাহর হুকুমে, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হুকুম লাগবে, তা না হলে আবু তালেবকে নবী অনেক দাওয়াত দিয়েছে। আবু তালেব মানে হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ ঈমান, আল্লাহ আপনি আমাকে দান করেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ মুসলমান না বানায় আপনি কবরে নিয়েন না। এরকম দোয়া বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এরপরে দোয়া করতে হবে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, এরপরে জান্নাতে যাওয়ার দোয়া সবসময় বেশি বেশি আল্লাহর কাছে করা দরকার আছে না নাই? দোয়া করতে হবে বেশি বেশি। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন জাহান্নাম থেকে যারা বাঁচবে, জান্নাতে যারা যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তারা সফল কাম। তারা কি? সফল কাম। এখন সফল যদি হতে চায়, এই কিতাব আমাদেরকে শিখতে হবে। কোন কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। এই কোরআন, পৃথিবীর সব কিতাব ধ্বংস হতে পারে, কোরআন ধ্বংস হতে পারে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কিতাব, এই কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আর হেফাজত আমি আল্লাহ করব। কেমনে করবে? আগুন দিয়া পোড়াইয়া। আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না। ডাইনি ভাবে হাফেজ সাহেবরা আছে না নাই? তাদের ভিতরে কোরআন আছে না নাই? তাই নকুল কুমার বিশ্বাস একটা হিন্দু লিখছে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না। আরে করবে কেমন করে? কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব বড় গণিত, কোরআনে হাফেজ। ঠিক না বেঠে? তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও। বলো না একটু, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। সবার। সাহাবীরা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন এক কাফেরকে সাপে কামড় দিছে। আসছে সাহাবীর কাছে যে কি করা যায়। সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। হ্যাঁ, হুজুরদের কাছে আসা দরকার নাই। আপনি মুসলমান, ইমানদার, বিশ্বাস থেকে কোরআনের প্রতি সূরা ফাতিহা পড়ে এরপরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। হুজুররা কি পুরা ফু দেয়? হ্যাঁ, গোপন মন্ত্র শিখিয়ে দিলাম। হুজুর ঘর যাও, হাদিয়া দিত তো আজকে বন্ধ হয়ে যাবো নাকি? হাদিয়া এমনি দিবেন। ঠিক না বেঠে? মন চাইলে এমনি হাদিয়া দিবেন। আর হচ্ছে মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করতে হবে। এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। নবী বলেন আলেমদেরকে মহব্বত করো, তোমরা জান্নাতে যেতে পারবে আলেমদেরকে মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করে এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। অবশ্যই মহব্বত করবেন। তবে যেহেতু আপনারা মুমিন মুসলমান, হ্যাঁ, আপনারা নিজেরাই পরে ফু দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ শিফা দান করবেন কে? কোরআন হচ্ছে শিফা। কোরআন কি? শিফা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। মুমিনদের জন্য তো শিফা আছে। এমন কি আল্লাহ দেখায় দিলেন কাফেরদের জন্য কোরআনে শিফা আছে না নাই? এই কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন, হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হাফেজে কোরআনদের সিনা পোড়ানো যায় না। কোরআনের পৃষ্ঠা পোড়ানো যায়, হাফেজে কোরআনের সিনাও পোড়ানো যায়। হিন্দুরা লাশ পরিয়ে ফিরে রুহু পোড়াইতে পারে না। রুহু পোড়াইতে পারে? এই যে আমার দেহটা, এই দেহটার দাম আছে রুহু না থাকলে? হ্যাঁ, এই রুহু কি জিনিস? এই রুহু কি জিনিস তা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো। আল্লাহ কোরআন শরীফ সূরা কাহফে জবাব দিয়েছেন। শুনবেন আপনারা?
আল্লাহ বলছেন, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আপনি মানুষদেরকে বলে দেন রূহ হচ্ছে এমন একটা জিনিস, এটা আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিয়েছে তাই ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ হুকুম দিয়েছে তাই লড়তে পারি, চলতে পারি, কথা বলতে পারি। আল্লাহ যেদিন রূহ নিয়ে নিবেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই দ্বিতীয়বার রূহটা ফিরিয়ে দেবে, ক্ষমতা আছে? পৃথিবীর কারো ক্ষমতা নাই রূহটা আবার ফিরিয়ে দিবে। তাই পৃথিবীর বহু বৈজ্ঞানিক দার্শনিকরা তা দেখতে চেয়েছে রূহটা কেমন, কিন্তু পুরা বডিটা কাটলেও রূহ দেখা যায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন ছাড়া ট্রেনের ডাব্বাগুলো একটাও চলে না। ঠিক তেমনি ভাবে রূহ যেদিন না থাকবে, সেদিন আমার আপনার কোনো মূল্য নাই। আমি আব্দুর রহমান, আমার ইন্তেকাল হয়ে গেছে। আমি আব্দুর রহিম, আমার ইন্তেকাল, ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমার আপনার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে কি আছে? তাহলে বাড়িতে লাশ কোথায়? লাশ মানে লাশ, ছাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি ডাব্বা। তাই আল্লাহ সূরা হুজুরাতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চাও, উপরে ফেস ওয়াশ লাগায়া দামি সুন্দর চেহারা বানাইলে লাভ নাই। ভিতর ঠিক করো, যার ভিতরে যত ভালো সে ব্যক্তি আল্লাহর কাছে তত ভালো। হযরত বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড়। আর আবুল আহাব, আবুল আহাব মানে লাহাবের বাপ। আবু লাহাব, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখাটা লাল। আর আবু লাহাব ছিল এত সুন্দর, লাল সুন্দর ছিল আবু লাহাব। এই লালের বাপ, সুন্দরের বাপ আবু লাহাব, এত সুন্দর ছিল আবু লাহাব, এরপরও জাহান্নামে গেল। আর হযরতে বেলাল কালো। আল্লাহ নবী জান্নাতের ভিতরে গিয়ে কার হাঁটার আওয়াজ শুনতে পান? নবীজি বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। কেন? ভিতর ভালো। এই জন্য ভিতর ভালো করতে হবে। অন্তরে যদি রোগ থাকে তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তরে আল্লাহর ভয় থাকলে সে ব্যক্তি ভালো করেই জানে, চুরি করলে কেউ দেখবে না, দেখবে একজনকে। ডাকাতি করলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। মিথ্যা বললে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। গীবত করলে, মিথ্যা তহমত দিলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। এই জন্য তাকওয়ার প্রয়োজন, অন্তরের ভিতরটা ঠিক করার প্রয়োজন আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, পারেন আপনারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর ভালোবাসা অন্তরে আমাদের ঢোকাতে হবে। আল্লাহর কোরআনের দিকে আমাদের মায়ের হতে হবে। আল্লাহর কোরআনকে আপন করে নিতে হবে। এবার একটা আয়াতের মাধ্যমে, আজকের এক আয়াত থেকে আরেক আয়াত, তাফসীরুল কোরআন বিল কোরআন, এক আয়াত থেকে আরেক আয়াত বুঝিয়ে দেব আপনাদেরকে, এরপরে আলোচনা শেষ করে দেব। আমি বলেছিলাম, আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে। এবার আসলে একটা আয়াত আপনাদের সামনে বলবো, সে আয়াত হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাঁচবো কেমনে? আল্লাহ বলছেন কোরআনে বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআন বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। জোরে বলেন, বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। আরেকবার বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে কিসের মাধ্যমে বাঁচা যাবে? কোরআনের মাধ্যমে আমাদের বাঁচতে হবে। এবার যদি জিজ্ঞাসা করি, মুসলমান আপনি কি কোরআন শরীফ পারেন? আপনি বলবেন পারি। এবার আপনাকে যদি বলি একটু পড়ে শোনান, দেখা যাবে বুড়ি বুড়ি ভুল আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব কিছু সুন্দরভাবে না শিখলে যেমন হয় না, ড্রাইভিং যদি ঠিকভাবে, ড্রাইভার যদি ঠিক মতো ড্রাইভিং না করতে পারে, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আমি গাড়ি চালাইতে পারি, মাঝে মধ্যে ড্রাইভারে বলে আমার দাও, কিন্তু মেইন রোডে চালাই না। কালকে মাহফিল ছিল সেই দুহারে, তো দুহার থেকে একেবারে মাওয়ার কাছাকাছি আসতে আসতে আমি ড্রাইভারকে বললাম, আমি কতক্ষণ চালাই, আপনি বসেন। মাহফিলের পর আমি মাঝে মধ্যে চালাই গাড়ি। তো যখন মেইন রোড আসে তখন আমি আবার ছাইরা দিই। কেন? যে এখন আপনি চালান, এখন একটু কঠিন, গাড়ি কোন দিকটা দিয়ে দিব, মারে দিব ধাক্কা, জীবন শেষ, তাহলে আপনি চালান। তা এখন কথা হচ্ছে, আমি পুরোপুরি পারি না, যতটুকু পারি মানে হচ্ছে এই ভিতর দিয়ে চালাইতে পারি, কিন্তু মেইন রোডে চালাইতে পারি না। তা আমি মেইন রোডে চালাইলে যেহেতু আমি পুরোপুরি পারি না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন শরীফ, একজন ড্রাইভার যদি সে ড্রাইভিং যদি পুরোপুরি না শিখে, যদি তার রাস্তা ঠিক, তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেই কোরআন শিখে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব, ওই কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করে না শিখি, তাহলে বলেন সেই কোরআন শেখার মাধ্যমে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কেন? কোরআন শরীফ যারা সহি শুদ্ধ করে তেলাওয়াত করে, নবী বলেন কোরআন তাদেরকে লানত দেয়। কোরআন তাদেরকে কি দেয়? লানত দেয়। আমি টাঙ্গাইল একবার যাচ্ছি, তো পেট্রোল পাম্পে দাঁড়ালাম, নামাজ পড়বো। নামাজের সময় একজন পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, কুল হু আল্লাহু আহাদ। হবে কি? কুল হু আল্লাহু আহাদ। তিনি পড়লেন আহাদ, অর্থ চেঞ্জ। আহাদ মানে আল্লাহ একক, আর আহাদুন মানে ওয়াদা। তো আল্লাহ বললেন কি, আর আপনি আপনি করলেন কি? তো এই জন্য কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যায় এক একটা অক্ষর ভুল হওয়ার কারণে, এক একটা অক্ষর ভুল হওয়ার কারণে। আর কোরআন শরীফ যারা বাংলা পড়েন, বাংলা কোরআন শরীফ পড়বেন না। বাংলা কোরআন পড়লেও কোরআন লানত দেয়। বাংলা কোরআন পড়লে বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এই পৃথিবীর এমন কোন মুফতি বের হয় না যে মুফতি এই ফতোয়া দিতে পারবে যে কোরআন শরীফ বাংলায় পড়া জায়েজ আছে। কেউ পারবে না। বাংলায় আপনি কোরআন শরীফ যদি পড়েন, তাহলে আপনি আলহামদুর হা উচ্চারণ করবেন কোন অক্ষর দিয়া? হ্যাঁ, আপনি হা উচ্চারণ করতে পারবেন, হা উচ্চারণ করতে পারবেন? পারবেন না। আইনের আপনি অন্তস্থ ওয়া দিয়া কি ইয়া হয়, সরাইয়া দিয়া আলিফ হতে পারে, তা আইন আপনি উচ্চারণ করবেন বাংলা কোন অক্ষর দিয়া? পারবেন? পারবেন না। তার এর কারণে আপনাকে কোরআন অবশ্যই কোন একজন উস্তাদের কাছে আপনাকে কোরআন শিখতে হবে, যিনি কোরআন পারেন, যিনি কোরআন শিখেছেন। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা শিখে এবং শিখায় এরাই দামি। নিজেরা শিখলে হবে না। একটা ভালো কথা আপনি জানেন, এটা আপনাকে পৌঁছায় দিতে হবে, এটাও সদকায়ে জারি। এটা কি? আপনার ভালো কথা, আপনার কোরআন শেখানোর মাধ্যমে যদি কেউ ভালো হয়, সে যতদিন ইবাদত করবে, কোরআন পড়বে, ততদিন আপনি কবরে গিয়েও সব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ আমরা শিখবো, বলি ইনশাআল্লাহ। নিজেদেরকে তো ঠিক শিখতে হবে। এবার আল্লাহ বলছিল আহলিকুম, তোমাদের পরিবারকেও শিখাতে হবে। তোমাদের পরিবারকে কি করতে হবে? শিখাতে হবে। কোরআন না শিখলে জাহান্নাম থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। কিভাবে সিস্টেম নাই? এটা বলেই আমি ওয়াজ শেষ করবো আজকে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব যখন হবে, কিসের হিসাব হবে বলেন আপনারা? নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বললেন, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, সব জায়গায় তাদের হিসাব সহজ হয়ে যাবে, তার কারণে সে ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, নামাজ সঠিকভাবে আদায় করবে না, এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের হিসাবে ধরা, সব হিসাবেই ধরা, নামাজের হিসাবে পাকা, সব হিসাবেই পাকা। আর নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণ আপনারা বলেন তুই তো দেখি, নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া। নামাজ অশুদ্ধ পড়লে নামাজ হয় না। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়?
অজু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না, কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ হলেও নামাজ হয় না। এই খুঁটিনাটি কথা অনেকে শুনতে ভালো লাগে না, হুজুর এই একটা ঘটনা কইবেন আপনি, ঘটনা অনেকে শুনতে চায়, কিন্তু এগুলো কোরআনের তাফসীর, এগুলো কোরআনের কি তাফসীর, এগুলো শুনতে হবে, এগুলোর মাধ্যমে আপনি জান্নাতে দিতে পারবেন। এগুলো শুনেন, আল্লাহ বলছেন নিজেও বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আর কিভাবে বাঁচবেন? কোরআনের মাধ্যমে বাঁচতে হবে, কোরআন শিখার মাধ্যমে। এখন দেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য দ্বীন ইলম তলব করা ফরজ, দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। এখন ফরজ যে কতটুকুর ফরজ, যতটুকু আপনার মানতে হবে। যেমন গোসলের ফরজ কয়টা? 3টা। হ্যাঁ, একজন দ্বারাও তো গোসলের ফরজটা কত, দেখি কে পারে। হ্যাঁ বসো, যেরকম মারহাবা। এই একটা ছেলে গোসলের ফরজ সে পারে, হাফেজ কোরআন, ছোট্ট একটা সন্তান, বলেন মারহাবা। তার জীবন তো সফল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর জীবন। এই যে 3টা বলছে, এই 3টা অনেকেই পারে না। গোসলের সময় কুলি করেন অনেকেই, নাকে অনেকেই পানি দেয় না। তাহলে কুলি যদি না করেন, নাকে যদি পানি দেয়, গোসলের ফরজ আদায় হচ্ছে না, আপনার নামাজ তো হবেই না, আপনার নামাজ হবে না। তো সেই জন্য আপনাকে এগুলো শিখতে হবে। হ্যাঁ, ওযুর ফরজ কয়টা? 4টা। কে পারবে? ওযুর ফরজ পারে কে? হ্যাঁ, ওযুর ফরজ পারে কে? একজন দাঁড়াও। হ্যাঁ, আরেকজন দাঁড়াও। হ্যাঁ, কও দেখি ওযুর ফরজটা। আচ্ছা, বলো যখন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমি ফরজ করে দিলাম কোন আয়াতের মাধ্যমে। সে কইছে বাংলা, আমি কোন আয়াত কইয়া হুজুর ফরজ করে দিলাম। আল্লাহু আকবার, কোরআনের আয়াত। তাহলে আপনাকে ওযুর ফরজ ঠিকভাবে যদি আদায় না করেন, যেমন আপনি মাথাটা মাসাহ করার সময় এরকম করে শেষ করে দিলেন, এক ভাগও মাসাহ করলেন না, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ, আর বাকি পুরোটাই মাসাহ করবেন। কিভাবে করবেন? এই যে দেখেন, এভাবে ধরে, এভাবে করে, এরপর এইভাবে শেষ করে দিবেন। পুরা মাথাটা যখন মাসাহ হয়ে যাবে তখন